এখন আমরা কথা বলবো এক্সপোজার নিয়ে। একটা ভালো ছবি তুলতে গেলে আমাদের প্রথম যে জিনিসটার উপরে নজর রাখতে হবে সেটা হলো আমাদের স্মার্টফোন ক্যামেরার এক্সপোজার। এই এক্সপোজার তিনটে জিনিসের উপর নির্ভর করে: অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও। এই তিনটে জিনিসের কম্বিনেশনকেই আমরা এক্সপোজার বলে থাকি। অ্যাপারচার অ্যাপারচার বলতে আমরা বুঝি লেন্সের ওপেনিং, মানে লেন্সের মধ্যে যতটা পরিমাণ আলো এসে পড়বে সেটাকেই আমরা অ্যাপারচার বলি। মানে যে ছিদ্র থেকে লেন্সের মধ্যে আলো এসে পড়বে সেই ছিদ্রের ওপেনিংটাকে বলা হয় অ্যাপারচার। এই অ্যাপারচারকে আমরা মাপি, যেমন 1.8, 2.8, 3.5, 5.6 ইত্যাদি। এই নাম্বার যত বড় হবে ওপেনিং তত ছোট হবে। আবার ঠিক উল্টোটা, এই নাম্বার যত ছোট হবে, অ্যাপারচার নাম্বার যত ছোট হবে, তত লেন্সের ওপেনিং তত বাড়বে। অ্যাপারচারের ক্ষেত্রে আরও একটা জিনিস বলে নেওয়া জরুরি, সেটা হলো ডেপথ অফ ফিল্ড। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট অ্যাপারচারে যে বস্তুটিকে শ্যুট করছেন বা ফোকাস করছেন, সেই বস্তুটির আগে এবং পরে যতখানি জায়গা ফোকাসের মধ্যে থাকলো সেটাকেই আমরা বলি ডেপথ অফ ফিল্ড। এক্ষেত্রে ডেপথ অফ ফিল্ড বাড়ে অ্যাপারচার নাম্বারের সঙ্গে সঙ্গে। অর্থাৎ অ্যাপারচার নাম্বার যদি বাড়ে, বড় হয়, তাহলে ডেপথ অফ ফিল্ডও বাড়বে। আবার ঠিক উল্টোভাবে ডেপথ অফ ফিল্ড কমবে, অ্যাপারচার নাম্বার যেরকমভাবে ছোট হতে থাকবে। অর্থাৎ 1.8 এই নাম্বারটি যখন থাকবে তখন লেন্সের যেটা ওপেনিং বা লেন্সের যে ছিদ্রটা থেকে আলো এসে ভেতরে ঢোকে সেটা সব থেকে বড় থাকবে। অর্থাৎ যখন লেন্সের এই ছিদ্রটা সব থেকে বড় থাকবে তখন ডেপথ অফ ফিল্ড কম থাকবে, এবং এই ছিদ্রটা যেরকমভাবে কমতে থাকবে সেইভাবে লেন্সের ডেপথ অফ ফিল্ড বাড়তে থাকবে। অর্থাৎ আপনি যদি একটা পোর্ট্রেট করতে চান এবং যার পোর্ট্রেট করছেন তার পিছনের অংশ বা ব্যাকগ্রাউন্ডটাকে যদি পুরো ব্লার করতে চান, তাহলে আপনাকে একটা ছোট নাম্বারের অ্যাপারচার ব্যবহার করতে হবে। এবং আপনি ডেপথ অফ ফিল্ড যদি বেশি চান, অর্থাৎ আরও বেশি, বা ব্যাকগ্রাউন্ডে ফোকাস চান, যে আপনার পিছনে ইনফিনিটি অবধি ফোকাস হয়ে যাবে, আপনি যা পোর্ট্রেট করছেন সেখান থেকে তার মুখ থেকে ইনফিনিটি অবধি ফোকাস হয়ে যাবে, এই রকম পরিমাণ যদি ডেপথ অফ ফিল্ড চান, তাহলে আপনাকে অ্যাপারচারের যে নাম্বার সেটাকে বাড়াতে হবে। অর্থাৎ লেন্সের যে ওপেনিং সেটাকে ছোট করতে হবে। অ্যাপারচার যেমন সেন্সরের উপরের আলোর পরিমাণ নির্ভর করে, ঠিক তেমনি শাটার স্পিড আলোর সময় নির্ধারণ করে। মানে কত সময় ধরে আলো সেন্সরের উপরে গিয়ে পড়বে সেটা নির্ধারণ করে শাটার স্পিড। শাটার স্পিডকে আমরা মাপি 1-এর ভগ্নাংশ দিয়ে, অর্থাৎ 1/125 বা 1/250 বা 1/500। এগুলো হলো শাটার স্পিডের পরিমাপ। 1/125 এর অর্থ হলো 1 সেকেন্ডের 125 ভাগের 1 ভাগ সময় শাটারটি খোলা থাকবে। এবার আমরা আসবো আইএসওর কথায়। আইএসও হলো আপনার ক্যামেরার সেন্সরের বা আপনার মোবাইল ফোনের ক্যামেরার সেন্সরের যে আলোর ধারণ ক্ষমতা বা সেন্সিটিভিটি, সে কতটা আলো নিতে পারছে এবং কতটা আলোকে হতে পারছে, তাকেই আইএসও দিয়ে মাপা হয়। আপনার যদি প্রোডাক্ট শ্যুট করার সময় খুব কম আলো থাকে, তাহলে আইএসও বাড়াতে হবে। আবার প্রোডাক্ট শ্যুট করার সময় যদি আলো বেশি থাকে, তাহলে আইএসও কমাতে হবে। অর্থাৎ আলো বাড়লে আইএসও নাম্বার কমবে এবং আলো কমলে আইএসও নাম্বার বাড়বে। অর্থাৎ আইএসও নাম্বার বাড়ানোর মাধ্যমে বোঝানো হয় যে সেন্সরের সেন্সিটিভিটি বাড়ানো হচ্ছে।
এইখানে আর একটা কথা বলে রাখা জরুরি, সেটা হলো আলো যদি কম থাকে এবং আইএসওকে বাড়ানো হয় তাহলে একটা নয়েজ ছবিতে আসে। অর্থাৎ ছবিতে যেখানে শ্যাডো থাকে বা যে অঞ্চলটা বেশি অন্ধকার সেখানে আপনারা ছোট ছোট দানা দানা দেখতে পাবেন। এটাকে বলা হয় নয়েজ। এই নয়েজ আইএসওর উপরে ডিপেন্ড করে। অর্থাৎ আপনি যখন আইএসও বাড়াচ্ছেন তখন এই নয়েজটা বাড়ছে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব আলোকে অ্যাপারচার এবং শাটার স্পিডের মাধ্যমে এমনভাবে নিয়ন্ত্রণ করার যাতে আমরা আইএসওকে নিচের দিকে একটা স্থির জায়গায় রাখতে পারি, অর্থাৎ 100 বা 200-র মধ্যে। এই 100 বা 200-র মধ্যে যদি আমরা আইএসওকে রাখতে পারি তাহলে প্রায় সব মোবাইলে বা সব স্মার্টফোন ক্যামেরাতেই নয়েজ না আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকাল অনেক নতুন স্মার্টফোন ক্যামেরা বেরিয়েছে যেগুলো অনেক বেশি আইএসও বা কম আলোতে কাজ করে। এই যে ক্যামেরাগুলো নতুন বেরিয়েছে এগুলোর দামও যথেষ্ট বেশি, এবং আপনি যখন যত দামি জিনিস কিনবেন তার গুণাগুণও তত ভালো হবে। কিন্তু এখানে আমরা দেখব যে যা আপনাদের মধ্যে আপনাদের কাছে এই মুহূর্তে ব্যবহার করার মতন আছে, যে ক্যামেরাটি আপনি ব্যবহার করছেন বা যে মোবাইলটি আপনি ব্যবহার করছেন, তাতেই আমরা কত ভালো ছবি তুলতে পারি। এবং এক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব যে আইএসওকে 100, 200 বা 400-র মধ্যে রাখা। এবার আমরা এই কার্ডটিকে দেখব। এই কার্ডটির মাধ্যমে আমরা বুঝে নেব শাটার স্পিড এবং আইএসওর পার্থক্যটা কি। এই কার্ডটা আপনারা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারেন আপনাদের কাছে। এটা থেকে আপনারা খুব সহজে বুঝতে পারবেন অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসওর মধ্যে পার্থক্য। এই কার্ডের একদম উপরে আছে অ্যাপারচার, তারপরে শাটার স্পিড এবং সব থেকে নিচে আইএসও। আমরা প্রথমে দেখি অ্যাপারচারটা। অ্যাপারচারের একদম বাঁদিকে হচ্ছে স্মল অ্যাপারচার এবং একদম ডান দিকে হচ্ছে লার্জ অ্যাপারচার। স্মল অ্যাপারচারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনের পাহাড়টা এবং সামনের ফিগারটা দুটোই একই রকমভাবে ফোকাসে আছে, এবং এই অ্যাপারচার আস্তে আস্তে যত কমছে পিছনের পাহাড়টা তত ব্লার হচ্ছে, এবং বাঁদিকে অ্যাপারচার নাম্বার যত বাড়ছে পাহাড়টি তত বেশি শার্প হচ্ছে বা ডেপথ অফ ফিল্ড বাড়ছে। F32-তে ম্যাক্সিমাম ডেপথ অফ ফিল্ড পাওয়া যাচ্ছে এবং F1.4-এ মিনিমাম ডেপথ অফ ফিল্ড পাওয়া যাচ্ছে। ঠিক তেমনি এবার আমরা আসবো শাটার স্পিডে। যখন 1/1000 অর্থাৎ 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ সময় শাটারটি খোলা থাকছে, তখন বাঁদিকের যে দৌড়চ্ছে যে মানুষটি তার অ্যাকশনটাকে সম্পূর্ণভাবে ধরা যাচ্ছে, এবং একদম ডান দিকে 1/2 যে শাটার স্পিড আছে, অর্থাৎ 1 সেকেন্ডের 2 ভাগের 1 ভাগ সময়ে যখন শাটারটা খোলা থাকবে তখন এই মানুষটাকে আর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, অর্থাৎ একটা মোশন ব্লার তৈরি হচ্ছে। ঠিক তেমনই আমরা দেখব যখন আইএসওতে ISO 50 is low sensitivity এবং ISO 25600 হচ্ছে হাই সেন্সিটিভিটি। এখানে আমরা দেখতে পাচ্ছি 50 ISOতে পিছনে কোনো গ্রে পার্ট নেই, অর্থাৎ কোনো নয়েজ নেই, এবং ISO যেমন যেমন বাড়ছে তেমনি ছবির মধ্যে দেখুন একটা গ্রে দানা দানা দেখা যাচ্ছে, অর্থাৎ নয়েজ বাড়ছে। আপনারা দেখুন ISO 25600-এ গিয়ে নয়েজ অনেক বেড়ে গেছে। তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ছবি তোলার সময় ISO, শাটার স্পিড এবং অ্যাপারচার কোথায় কখন কোন ছবির জন্য রাখা উচিত। এবার আসি আলোর কথায়। আমরা সবসময় চেষ্টা করব সরাসরি সূর্যালোকে কোনো ছবি না তোলার, অর্থাৎ যেখানে একটা জানলার পাশে
যেখান থেকে খুব ভালো সূর্যালোক আসছে, অর্থাৎ সরাসরি সূর্যালোক নয়, বরং প্রতিফলিত আলো যেখানে এসে পড়ছে সেখানে আমরা শ্যুট করার চেষ্টা করব। এর কারণ সরাসরি সূর্যালোক যদি আপনার প্রোডাক্টের উপরে এসে পড়ে তাহলে তাতে একটা অতিরিক্ত প্রতিফলন তৈরি হবে বা অতিরিক্ত একটা রিফ্লেকশন তৈরি হবে, যেটা অনেক সময় বাঞ্ছনীয় নয়। এবং সরাসরি সূর্যালোক মূলত সব সময় খুব হার্ড একটা লাইট দেয় এবং প্রতিফলিত আলো সবসময় সফট হয়। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব প্রতিফলিত আলোতে শ্যুট করা। এবং এছাড়াও আমরা প্রতিফলিত আলো প্রোডাক্টের যদি ডান দিক থেকে থাকে, আমরা বাঁ দিকে যদি শ্যাডোটা বাড়ে তার জন্য আমরা একটা সাদা কার্ড ইউজ করার কথা ভাববো, মানে যেটাকে আমরা রিফ্লেক্টর বলবো। এই রিফ্লেক্টরের কথা আমি পরে যখন প্র্যাকটিক্যাল ডেমো দেব তখন আপনাদের আরো ভালো করে দেখাবো।